আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব প্রকাশ করতে কোনো শঙ্কা আছে? জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে, আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেয়া শক্তি দিয়ে বরত্ব প্রকাশ করব কার? যদি কেউ এই জবানকে রুদ্ধ করতে চায়, তার বিরুদ্ধে আমরা সবাই স্বতঃস্ফূর্ত তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর বরত্ব প্রকাশ করতে তৈরি আছি না ইনশাআল্লাহ? নারে তাকবীর। এটা গজল মনে পড়ছে, গাইবো একটু, রাগ করবেন না তো আবার? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো হইতো না, হইতো না। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলছে না, এখন থেকে ঘরে ঘরে নয়, রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলো যখন রাষ্ট্রীয়ভাবে, যখন সংসদটা যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, অটোমেটিক দেশের মধ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করে দেবে। কোন সন্দেহ আছে? যখন কোরআন দিয়ে আমার দেশের পার্লামেন্ট পরিচালিত হবে, অটোমেটিক তখন আমার দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যখন আমার দেশের পার্লামেন্ট পরিচালিত হবে, অটোমেটিক দেশের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ বন্ধ হয়ে যাবে। এজন্য পার্লামেন্টে কোরআনকে পৌঁছানোর জন্য, পার্লামেন্টে কোরআন পৌঁছানোর জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। এই আওয়াজ একটু শেষ পর্যন্ত দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন একটু দুই হাত তুলে দেখা দেন তো। আমার রাইখে সব ভাগলে আর আমার থাকা দরকার আছে? চলে যাব? বুঝতে পারেন নাই? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহু আকবার বলে দুই হাত দেখা দেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন। এবার মুহাব্বতের সাথে আপনাদের কাছে একটু জানতে চাই, আলোচনা চলবে তবে 5 মিনিট, 5 মিনিটও না, 3 মিনিট সময় নিলাম। একটু মনোযোগ আমার দিকে, 3টা মিনিট। যদি এই 3 মিনিট আমার কথাগুলো বুঝতে পারেন, বাকি আলোচনা বুঝে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ এই 3 মিনিট আমার দিকে দিবেন ইনশাআল্লাহ। একেবারে আপনাদের কাছে হাত জোর করে বলছি, এই 3টা মিনিট সময় একটু মনোযোগের সাথে কথাগুলো বুঝবেন। এরপরে জাস্ট একটা হাদিসের ব্যাপারে কথা বলবো এখন। এরপরে আপনারা ইনশাআল্লাহ বাকি আলোচনাটা আপনাদের জন্য বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। একটু মুহাব্বতে বলবেন, আমরা এখানে প্রেজেন্ট নাও যারা উপস্থিত আছি, আমরা কি কেউ চাই যে মানুষ আমাদেরকে পাগল বলুক, মানুষ আমাদেরকে বোকা বলুক, মানুষ আমাদেরকে নির্বোধ বলুক, মানুষ আমাদেরকে অজ্ঞান বলুক? কেউ চাই আমরা? না, পৃথিবীর কোন মানুষ চায় না যে মানুষ তাকে পাগল বলুক, বোকা বলুক, নির্বোধ বলুক। বরঞ্চ আমি তো মনে করি একজন পাগল যদি বুঝতো যে তাকে পাগল বলে গালি দেয়, পাগল এটা একটা গালি, পাগল যদি জানতো যে তাকে পাগল বলে গালি দেওয়া হয়, তো কোনো পাগলও চাইতো না তাকে পাগল বলে গালি দেয়। ঠিক নয় কি? তাহলে পৃথিবীতে আমরা যারা আছি, প্রতিটা মানুষের, একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষের চাহিদা হলো যে মানুষ তাকে সম্মান করুক, মানুষ তাকে জ্ঞানী বলুক, মানুষ তাকে বুদ্ধিমান বলুক, মানুষ তাকে বড় মহাপণ্ডিত বলুক। এটা আমরা সবাই চাই, মানুষ আমাকে সম্মান করুক, তাজিম করুক। চাই কি চাই না? এবার আসেন আরেকটু বুঝবেন ভালো করে। আমাদের বিচারে, আমাদের দুনিয়ার মানুষের একটা বিচার আছে। আমরা একজন মানুষকে জ্ঞানী বলি, একজন মানুষকে বুদ্ধিমান বলি, একজন মানুষকে আমরা একটু একটু আমার দিকে একটু মনোযোগ, একটু আমার দিকে, পিছনে না, আমার দিকে একটু মনোযোগ দেন।
বলছিলাম 3টা মিনিট একটু এই হাদিসটা শুরু করার পূর্বে একটু অল্প একটু সময় আমাকে দিবেন। মোটামুটি সামনে একটু ফাঁকা জায়গা আছে, পিছনে যারা আছেন যদি বসার জন্য যদি একটু ইচ্ছে হয় অনুরোধ করব কষ্ট করে সামনের দিকে চলে আসেন। এতগুলো মানুষকে কষ্ট দেওয়ায় সবাই একটু একটু করে সামনে আগাবো, এটা কেমন জানে একটু ভুল মনে হচ্ছে। যারা পিছনে আছেন বসার যদি একটু ইচ্ছা থাকে একটু অনুগ্রহ করে সামনের দিকে চলে আসেন। একটু আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমার দিকে মনোযোগ দেন। জি, আমার দিকে একটু মনোযোগ। এবার আপনাদের কাছে একটু জানতে চাওয়া, আমরা একজন মানুষকে কখন জ্ঞানী বলি, কখন বুদ্ধিমান বলি? আমাদের তো একটা মাপ কাঠি আছে জ্ঞানী বলার, কি বলেন ঠিক না? একজন মানুষকে কখন জ্ঞানী বলি আমরা? বলে এই মানুষটা যখন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে তাকে আমরা জ্ঞানী বলি। এটা আমাদের বিচার, দুনিয়ার মানুষের বিচার। এটা দুনিয়ার মানুষের মাপ কাঠি। দুনিয়ার মানুষের বিচারে মাপ কাঠিতে ওই মানুষটাকে আমরা জ্ঞানী বলি যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে। ওই মানুষটাকে আমরা বুদ্ধিমান বলি যেই মানুষটা অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, কাবু করতে পারে। পক্ষান্তরে ওই মানুষটাকে আমরা বোকা বলি। বোকা কোন মানুষটা? বলে যেই মানুষটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে না তাকে আমরা বোকা বলি। আরো সহজ কথায় যদি বলি আমরা মগা বলি। মগা, তাহলে এই লোকটা তো একটা মগা। কি এরকম বলি কি বলি না? এবার আপনাদের কাছে জানার প্রশ্ন, আসলেই আমরা যাকে জ্ঞানী বলছি, বুদ্ধিমান বলছি, আসলেই আমরা যাকে বোকা বলছি, নির্বোধ বলছি, প্রকৃতপক্ষে এই মানুষটা কি বোকা? প্রকৃতপক্ষে কি এই মানুষটা জ্ঞানী? হ্যাঁ, প্রকৃতপক্ষের জ্ঞানী কোন মানুষটা আর প্রকৃতপক্ষের বোকা কোন মানুষটা, এটার মাপকাঠিও পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে একটা মাপকাঠি নির্ণয় করার একটা মাপকাঠি দিয়েছেন। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী আর বোকা, বুদ্ধিমান আর মগা, এদের চিনার একটা মাপকাঠি পয়গম্বর হাদিসের মধ্যে দিয়েছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে পাওয়া যায়, রাসূলের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن عوز بن شداد عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী, ওই মানুষটাই হলো বুদ্ধিমান। কোন মানুষটা? পয়গম্বর এই হাদিসের মধ্যে জ্ঞানীর জন্য দুইটা গুণের কথা বলেছেন, দুইটা আলামতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এই হাদিসের ভাষায় জানায়া দেন, যেই মানুষটার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা আলামত যেই মানুষটার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী। কোন মানুষটা? পয়গম্বর বলেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এক নাম্বার গুণ হলো যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসের হিসাবটা মিলায়। দুই নাম্বার ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, নেক কাজ করে যায়, পয়গম্বর বলেন এই দুই গুণের গুণান্বিত ব্যক্তিটাই হলো আসল জ্ঞানী, এই মানুষটাই হলো আসল বুদ্ধিমান। তাহলে আমরা দুনিয়ার বিচারে যাদেরকে আমরা জ্ঞানী বললাম, প্রকৃতপক্ষে ওই মানুষটা কিন্তু জ্ঞানী না। দুনিয়ার মানুষের বিচারে যেই মানুষটাকে আমরা জ্ঞানী বলি, বলে মানুষটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় চমৎকার করে কথা বলতে পারে, হ্যাঁ হ্যাঁ এই মানুষটা জ্ঞানী তখন হতো যদি রাসূলের শর্ত অনুযায়ী দুইটা গুণ তার দেহের মধ্যে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে,
এই দুইটা গুণ থাকার পরে মানুষ যত সুন্দর করে কথা বলবে, ওই মানুষটা আরো তত বেশি জ্ঞানী, আরো তত বেশি বুদ্ধিমান হবে। তবে প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য পয়গম্বরের শর্ত হলো, 1 নম্বরে মানদানা নাফসাহু, নিজের নফসের হিসাবটা যেই মানুষটা নিজে মিলাইতে পারবে, 1 নম্বর শর্ত। যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসটাকে যেই মানুষটা আয়ত্তে রাখতে পারে, ওই মানুষটাই হলো দামি, ওই মানুষটাই বুদ্ধিমান। নিজের নফস তো কত কিছু চায়, নফস কত কিছু চাইবে, সেই চাওয়াটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে, হাল হাকিকত বাস্তবতা বুঝবেন, নফস কত কিছু চায়। নিজের নফস চায় যা যা 2 টাকা কামাই বেশি করার জন্য, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার বিষয় না। আসছে সুযোগ, আসছে পকেটের মধ্যে ঢুকায়া দাও, এই ঢুকায়া দেওয়াটার নামই হলো তুমি বোকা। কোনটা হালাল কোনটা হারাম এটা তোয়াক্কা করতে পারলো না, এটার নামই তুমি বোকা হয়ে গেলা, নির্বোধ হয়ে গেলা। নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারার নাম হলো আসল বুদ্ধিমান, আসল জ্ঞানী। এজন্য পয়গম্বর 1 নাম্বার শর্ত দিয়েছেন, মন যা চায় তা করে না, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়, সেই জ্ঞানী। আফসোসের ব্যাপার হলো নিজের নফসের হিসাবটা নিজে আজ পর্যন্ত মিলাইতে পারলাম না। বড় দুঃখের সাথে বলতে হয়, আমার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর 50 বছর 60-70 বছর অতিবাহিত হয়ে গেল, কখনো বিছানার মধ্যে শরীরটা লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া কখনো চিন্তা করে দেখলাম না আমার এই 70 বছরের হায়াতের জিন্দেগিতে কত মালিকের ইবাদত আমি নাফরমানি করলাম, মালিকের কত ইবাদত, মালিকের কত আদেশ, মালিকের কত হুকুম আমি অমান্য করলাম। আমার মালিকের কত নামাজ আমি ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম। আমার মালিকের কত ইবাদত বন্দেগি আমি ছেড়ে দিলাম, কত ভাইয়ের হক আমি নষ্ট করলাম, বোনের হকটা আমি নষ্ট করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম। ইনকাম করলাম, কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখলাম না। কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম। আজ যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘাড়ের মধ্যে খাপ করে ধরে বসে, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, জাহান্নাম ব্যতীত কোনো রাস্তাও থাকবে না। এই হিসাবটা আপনি আমি কয়জন মিলাইতে পারি? কয়জন নিজের নফসের হিসাবটা নিজে এইভাবে মিলাইতে পারবো? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইখলাসের সাথে দিল থেকে কয়জন মানুষ আমরা কাজ করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি? হায়াতের জিন্দেগিটা কয়দিনের, দুনিয়ার জীবনটাই বা কয়দিনই বা থাকতে পারো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগির তফাৎ বুঝাবার জন্য পয়গম্বর একটা উদ্ধৃতি টেনেছেন, পয়গম্বর একটা উদাহরণ দিয়েছেন এইভাবে, বলে গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, পানিগুলো যদি একত্রিত হয়, ওই পানির মধ্যে একটা সুই ডুবানোর পরে সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি আসবে, পয়গম্বর বলেন উম্মত এই পানিটা হলো তোমার দুনিয়ার হায়াত, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর অবশিষ্ট গোটা পৃথিবীর সব পানিগুলো তোমার আখিরাত। ঐতিহাসিকগণ বলেন গোটা পৃথিবীতে শুধুমাত্র স্থলের ভাগ হলো 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হলো স্থল, আর জল হলো পানি হলো 2 ভাগ। গোটা পৃথিবীর পানিগুলোর মধ্যে থেকে একটা সুইয়ের মাথায় কি পরিমাণে বেশি পানি উঠবে নাকি কম? ও বন্ধু আমার, মুরব্বী বাবা আমার, যুবক বন্ধু আমার, একটু হিসাবটা মিলায় দেখো। হায়াতের এই অল্প সময়ের জিন্দেগিতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কিসের জন্য, কার জন্য পাঠালেন? পয়গম্বর আপনার আমার হায়াতের জিন্দেগির ব্যাপারে একটা ধারণা দিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60 وأقلهم من يجوز ذلك। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আপনার আমার পয়গম্বর আপনার আমার হায়াতের ব্যাপারে একটা ধারণা দিয়েছেন। পয়গম্বর বলেন, উমারু উম্মতি, আমার উম্মতের বয়সটা কেমন হবে, আমার উম্মতের বয়সটা কেমন? বলে উম্মতি মুহাম্মাদের হায়াতের জিন্দেগিটা, দুনিয়ার হায়াতটা গড়ে। পয়গম্বর বলেন, মা বাইনা ৭০ ইলা ৬০। বলে উম্মতি মুহাম্মাদের হায়াতের জিন্দেগিটা গড়ে বয়স হবে ৬০ থেকে ৭০ বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশই ৭০-এর নিচে থাকবে, খুব কম সংখ্যক ৭০-এর উপরে হায়াত পাবে, জিন্দেগি পাবে। একটু মনোযোগের সাথে, মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে? আর একটু মুহাব্বতে বলেন না আছে? নবীজির হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের কালামের উপরে যেমন ঈমান ইয়াকিন বিশ্বাস রাখতে হয়, না রাখলে যেমন বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। কেউ যদি কোরআনের একটা হরফ, একটা অক্ষর কেউ যদি অবিশ্বাস করে, ঈমান না আনে, ওই মানুষটা যেমন বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আপনার আমার পয়গম্বরের জবানের কালামের প্রতিও যদি আপনার আমার ইয়াকিন বিশ্বাস না থাকে, আপনি আমিও বেঈমান হয়ে যাব। এজন্য পয়গম্বর বলেন, উমার উম্মতি, আমার উম্মতের বয়সটা হবে ৬০ থেকে ৭০ বছরের, গড়ে ৭০ বছর পর্যন্ত। ওয়া কুল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশই ৭০-এর নিচে হায়াত পাবে, খুব কম সংখ্যক ৭০-এর উপরে হায়াত পাবে। আচ্ছা, একটু বাস্তবতা বোঝানোর জন্য, একটু মিলানোর জন্য হাদিসের সাথে আপনাদের সাথে একটু বলি। বলেন তো, আমাদেরই মাসাবো এই মাদার থেকে যেই সমস্ত মানুষরা জীবিত আছি, একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এদের অধিকাংশের বয়স কি ৭০-এর উপরে না ৭০-এর নিচে? বুঝাইতে পারি নাই। জীবিত যারা আছি আমরা, আপনাদের এই গোটা মাঝারটেক জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে বলেন, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত যারা জীবিত আছে, এদের অধিকাংশের বয়সটা কি ৭০-এর উপরে না ৭০-এর নিচে? একটু মুহাব্বতের সাথে এই ময়দানে নজর করে দেখেন, এখানে যারা আছেন, কয়জন মানুষ আছে যে ৭০-এর উপরে বয়সটা আছে আমাদের? কয়জন আমাদের ৭০-এর উপরে বয়স? এই জন্যই পয়গম্বর বলেছেন, উমার উম্মতি মা বাইনা ৭০ ইলা ৬০। উম্মতি মুহাম্মাদের দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হবে ৬০ থেকে ৭০-এর মধ্যে গড়। এবার আর একটু হিসাবটা মিলায় দেখেন, এই ৭০ বছরের জিন্দেগি ধরে নিলাম, আপনি আমি ৭০ বছরের হায়াত পাইলাম, পয়গম্বরের হাদিস অনুযায়ী ৭০ বছর বাঁচব। এই ৭০ বছরের জীবনটা আপনার আমার কেমন করে চলে গেল, কেমন করে পার হয়ে গেল? ১৫টা বছর চলে যায় আপনাকে আমাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য। বাংলাদেশের সরকারের রাষ্ট্র আইন অনুযায়ী 18 বছর লাগে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য। 14-15 বছর আমাদের চলে যায় প্রাপ্ত বয়স্ক হতে হতে, 14-15 বছর চলে গেল। আবার এই জ্ঞান বুদ্ধিটা একেবারে পরিপক্ক হওয়ার জন্য 25-এ উন্নীত হতে হয়, 25 বছরে পার হওয়া লাগে। এরপরেও আপনি আমি পরিপক্ক না, বরঞ্চ লেখাপড়া বিদ্যা বুদ্ধি অর্জন করতে করতে, পড়াশোনা শেষ করতে করতে, অথবা বিবাহ শাদী কমপ্লিট করতে করতে, অথবা ইনকাম সোর্সটাকে একটা পাকাপোক্ত একটা জায়গায় বা ব্যবসা বাণিজ্যটাকে একেবারে স্থির করার জন্য আরো 4-5 বছর চলে যায়। ধরে নিলাম আরো যদি 5 বছর চলে যায়, আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে কত চলে গেল? 30 বছর পার হয়ে যায়। 70 বছর থেকে 30 বছর পার হয়ে গেলে বাকি থাকে কয় বছর? এই 40 বছর কি আপনি আমি খুব শান শওকত নিয়ে, বড় তাজা তরতাজা নিয়ে বেঁচে থাকতে পারি? কি বলেন? বাকি যে 40 বছর বাঁচি, ভাই কমাই দেন না, মাস্টারটার প্রয়োজনে কমাই দেন, আর একটু নয়েজটা কমে যায়। বাকি যে 40 বছর বাঁচবো, বাস সুন্দর, এই 40 বছর একেবারে খুব শান শওকত নিয়ে বাঁচতে পারি, খুব একেবারে সুস্থ মতো বাঁচতে পারি না। বরঞ্চ এই মজলিসে তাকায় দেখেন, যাদের বয়সটা, মুরব্বীদেরকে একটু তাকায় দেখেন, যাদের বয়সটা 40 হয়ে গেছে, ওনাদের কাছ থেকে একটু জানতে চান তাদের শারীরিক হালতটা কেমন। তারা বলবে শরীর কেমন যেন আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, কেমন যেন বার্ধক্যের একটা ছাপ চলে আসছে, বয়সের একটা ছাপ চলে আসছে, অসুস্থতা কেমন যেন আস্তে আস্তে ঘাস করে ফেলেছে।
বয়সটা 40 হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতার ছাপ চলে আসে। জানি বাবা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে না, কিন্তু তারপরেও বোঝার চেষ্টা করেন। বয়সটা 40 পার হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন অসুস্থতা, কেমন যেন শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে দেয়। কত ধরনের কত অসুখ, কত ধরনের কত যন্ত্রণা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথার ব্যথা, গিরার ব্যথা, মাজার মধ্যে ব্যথা, কত ধরনের ব্যথা। হার্টে রিং পরাইতে হয়, বলে কত ধরনের কত সমস্যার মধ্যে নিপতিত হওয়া লাগে। এই অসুস্থতা যে একেবারে সুস্থ হয়ে যায় না, না, বিষয়টা কিন্তু এখানেও শেষ না। বলে এই অসুস্থ বান্দা একবার হয়েছো, এই অসুস্থতা তোমাকে আস্তে 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 একেবারে মৃত্যুর ধার পর্যন্ত নিয়ে যায়। এজন্যই আপনার আমার পয়গম্বর বলেন, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান। বলে কোন মানুষটা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বলে যেই মানুষটা এই দুনিয়ার হায়াতের 70 বছরের জিন্দেগিটা, যেই মানুষটা দুনিয়ার এই হায়াতের 50 বছরের জিন্দেগিটা, যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই 60-70 বছরের জিন্দেগির হায়াতের জিন্দেগিতে যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলাইতে পারে, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে পারে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন জানো? রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।